ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য আপনাদের সামনে নতুন আরেকটা এপিসোড নিয়ে কিন্তু আবার চলে এসেছি। সেই আবারও দরকারি এপিসোড, অবশ্যই কাজে লাগার মতো এপিসোড, যাতে প্রত্যেকটি মানুষ কিন্তু একটু উপকৃত হতে পারে। তা আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বাড়িতে কিছু কমন জিনিস আমরা কিন্তু ইউজ করি, অথচ সেটার মানে জানি না বা একটু ভুল ভ্রান্তিও কিন্তু করে থাকি। সেই ভুল ভ্রান্তিটা যাতে না হয় সেই জন্যই কিন্তু আজকের এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা। এক্স্যাক্টলি ঠিকই ধরেছেন। আমি কিন্তু আজকে অবশ্যই আপনাদের কাছে বলবো হচ্ছে স্বস্তিক চিহ্ন নিয়ে। স্বস্তিক চিহ্ন কিভাবে ইউজ করতে হয়, স্বস্তিক চিহ্ন আপনি বাড়িতে রাখতে পারেন, কিন্তু কেন রাখবেন, কি কারণে রাখবেন। স্বস্তিক চিহ্ন কি? ইটারনাল হুইল অফ লাইফ বলা হচ্ছে স্বস্তিক চিহ্নকে। বলা হয় যে ইউনিভার্সাল কসমিক ব্যালেন্সের জন্য স্বস্তিক চিহ্নকে ড্র করা হয়। তার মানে হচ্ছে যে আমাদের জীবনে সমস্ত কিছু যাতে ব্যালেন্স থাকে, তার জন্যই তো আমরা সকাল থেকে রাত অবধি দৌড়চ্ছি, তাই না? জীবনের সমস্ত কিছুকে ব্যালেন্স করবার জন্য। আর এই স্বস্তিক চিহ্ন কিন্তু আমাদের জীবনের একটা পার্ট, যেটাকে বলা হয় কসমিক মানে সিম্বল অফ ব্যালেন্স বলা হচ্ছে। এই ব্যালেন্সের জন্য আমরা আমাদের বাড়িতে স্বস্তিক চিহ্ন ভীষণ শুভ। আমরা জানি যখন কোনো বাড়ির গৃহপ্রবেশ হচ্ছে বা যার বাড়িতে কোনো পুজো হচ্ছে, তখন আমরা স্বস্তিক চিহ্ন আঁকি। আমরা প্রত্যেক বৃহস্পতিবার হিন্দু প্রতিটি বাঙালি ঘরে যখন পুজো হয়, ঘট পেতে মা লক্ষ্মীর পুজো, সেই লক্ষ্মীর ঘটের মধ্যেও আমরা স্বস্তিক চিহ্ন অঙ্কন করি। কিন্তু সঠিকভাবে করেন কি সেটাও একটু কিন্তু অবশ্যই জেনে নিন। স্বস্তিক চিহ্ন অঙ্কন করবার নিয়ম কি? তাহলে এই স্বস্তিক চিহ্ন হচ্ছে, আমরা বুঝতেই পারলাম এটা হাইলি অসপিশিয়াস, ভীষণভাবে শুভ। বাড়িতে সমস্ত কিছু যাতে পজিটিভ হয় তার জন্য, শুভত্বের জন্যই কিন্তু আমরা কিন্তু দৌড়ে থাকি। স্বস্তিক অর্থাৎ হচ্ছে সু অস্থি। সু মানে হচ্ছে সমস্ত কিছু গুড, অর্থাৎ হচ্ছে সমস্ত কিছু ওয়েলবিং। তার সাথে হচ্ছে অস্থি অর্থাৎ হচ্ছে এক্সিস্টেন্স। তাহলে এই দুটো মিলে হচ্ছে স্বস্তিক। তাহলে এই স্বস্তিক চিহ্নর যে চারটে বাহু, সেই চারটে বাহুর কিন্তু গুরুত্ব রয়েছে। ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ বলা হয় চারটে বাহুকে। আবার কখনো চারটে বাহুকে বলা হচ্ছে যে বার্থ, গ্রোথ, ডেড এবং তার সাথে সাথে ডেথের পরেই হচ্ছে রিবার্থ। এই চারটে মানে মিনিং বোঝায় হচ্ছে এই চারটে বাহু। আবার একেই বলা হচ্ছে ন্যায়পরায়ণতা, সমৃদ্ধি, ইচ্ছা শক্তি এবং মুক্তির প্রতীক হচ্ছে এই চারটে বাহু। অর্থাৎ ন্যায়পরায়ণতা, সমৃদ্ধি, ইচ্ছা শক্তি এবং মুক্তির প্রতীক এই চারটে বাহু, যাকে বলা হচ্ছে কসমিক সিম্বল অফ ব্যালেন্স, অর্থাৎ হচ্ছে স্বস্তিক চিহ্ন। আপনিও কিন্তু আপনার বাড়িতে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। এবং স্বস্তিক চিহ্ন যদি সদর দরজা দিয়ে ঢুকেই সামনে, ধরুন 4 ফুট পরে আপনার একটি ওয়াল রয়েছে বা সেখানে কোনো একটি জায়গা রয়েছে, সেখানেও কিন্তু আপনি স্বস্তিক চিহ্ন ইউজ করতে পারেন। দেখুন, আপনার বাড়িতে যেরকম সদর দরজা দিয়ে ঢুকে সামনেই কোনো ওয়াল থাকলে পরে, ধরুন 4 ফুট দূরত্বে কোনো ওয়াল রয়েছে, সেখানে আপনি স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন, বা ঘরের উত্তর দেওয়াল বা পূর্ব দিকেও স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। স্বস্তিক চিহ্ন ভীষণভাবে শুভ। বলা হয় 4 বাহুর আরো নাকি অর্থ রয়েছে, যেমন বলা হয় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, অর্থাৎ 4টে বাহুর 4টে গুরুত্ব। আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হয় মোশন, স্ট্যাবিলিটি, ম্যাটার এবং স্পিরিটের প্রতীক এই 4টে বাহু, অর্থাৎ এই ইটারনাল হুইল অফ লাইফ। এটা কিন্তু আপনার জীবনে প্রসপারিটি অবশ্যই আনবে। কারণ আমরা অনেক সময় অনেক কিছু হাতড়ে বেড়াই, কিন্তু আমাদের হাতের কাছে যে জিনিসগুলো, হিন্দু মাইথোলজি বলছে বাড়িতে ত্রিশূল রাখুন, হিন্দু মাইথোলজি বলছে অবশ্যই আপনি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন, ওম শব্দ প্রতিদিন শুনুন, এগুলো কিন্তু আমরা অনেক সময় ওভারলুক করে চলে যাই। অথচ এইগুলো আমাদের জীবনে কিন্তু প্রচুর পজিটিভিটি, প্রচুর শুভত্ব কিন্তু আমাদের জীবনে আনতে পারে। তাই এগুলোকে কিন্তু অবশ্যই সঠিকভাবে প্রয়োগ করতে হবে জীবনে। আমরা প্রত্যেক দিনের জীবনে প্রচুর বাধার সম্মুখীন হই, প্রত্যেক দিনের জীবনে আমাদের প্রচুর লড়াই থাকে। লড়াই আপনারই থাকবে, ওভারকাম যাতে করতে পারেন সেই ক্ষমতা যেন ঈশ্বর দেন, সেই রকম কিছু করবার জন্যই কিন্তু পজিটিভ ভাইব্রেশনকে ক্রিয়েট করা, ভেতরের পজিটিভ ভাইব্রেশনকে উদ্দীপিত করা, জাগ্রত করা, এবং আপনার চারিপাশটাকেও কিন্তু পজিটিভিটিতে ভরিয়ে তোলা। আর এই পজিটিভিটির জন্যই কিন্তু এত চারিদিকে সবাই এখন বলে ইনার পিস দরকার, মানে মি টাইম দরকার, নিজস্ব সেলফ গ্রোথ দরকার, সেলফ কেয়ার ভীষণভাবে দরকার, বাট ইগো না। তাই এইটাকে ভালো রাখবার জন্য আমরা কিন্তু স্বস্তিক চিহ্ন বাড়িতে আঁকবো। যদি ধরুন আপনার সদর দরজা উত্তর দিকে রয়েছে
আচ্ছা, প্রথমে বলে নি, এটা বলবো, একদম ভালো করে ভিডিওটা ফলো করুন, লাস্টের দিকে বলবো, কিন্তু তার আগে একটুখানি বলে নি, স্বস্তিক চিহ্ন যে আঁকবেন, স্বস্তিক চিহ্নর যে মানে যে হুইলটা যেটা ঘুরছে, অর্থাৎ সেটা কোন দিকে ঘুরবে, অলওয়েজ চেষ্টা করবেন ক্লকওয়াইজ ঘোরাবার। মানে স্বস্তিক চিহ্নর যে 4টে বাহু আছে সেটা যেন ক্লকওয়াইজ টার্নিং থাকে, কখনো যেন অ্যান্টি ক্লকওয়াইজ টার্নিং যেন না থাকে। ক্লকওয়াইজ টার্নিংকে বলা হচ্ছে ভগবান বিষ্ণু, গণেশ এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই হচ্ছে সূর্যের প্রতীক। কিন্তু কখনোই এটাকে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ করবেন না। অ্যান্টি ক্লকওয়াইজ স্বস্তিক চিহ্ন আঁকা হয়, কিন্তু সেটা তন্ত্র সাধনার জন্য লাগে, সেটা কিন্তু অকাল্ট মানে সায়েন্স অর্থাৎ অকাল্ট যে রিচুয়ালস গুলো থাকে সেই রিচুয়ালস এর জন্য কিন্তু অবশ্যই লেগে থাকে। কখনোই কিন্তু তন্ত্র সাধনার জন্য যে অ্যান্টি ক্লকওয়াইজ স্বস্তিকের যে হুইলটা মানে 4টে বাহু ঘুরছে সেরকম কিন্তু বাড়িতে কখনো আঁকবেন না। অনেক মানুষ ভুল ভ্রান্তি করেন, ঘটির মধ্যে এঁকে ফেলেন। ভালো করে দেখে নিন, এই ভিডিওসটা ভালো করে মন দিয়ে ফলো করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন স্বস্তিকের বাহু অলওয়েজ ক্লকওয়াইজ কিন্তু থাকবে, সেটা বাস্তুর জন্য। তন্ত্র সাধনার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, এটা ভেরি ইম্পর্টেন্ট থিং। নেক্সট পয়েন্ট হচ্ছে স্বস্তিক চিহ্ন আপনার বাড়ির উত্তর দিকে আপনি আঁকবেন, উত্তর দিকে আপনার সদর দরজা রয়েছে, ঠিক আছে? যখন আপনি উত্তর দিকে ড্রয়িং করছেন তখন কি দিয়ে ড্রয়িং করবেন? যখন আপনি স্বস্তিক চিহ্ন আঁকছেন হলুদ দিয়ে আঁকবেন। সব থেকে ভালো মানে কি কি জিনিস ইউজ করা হয়, মেনলি হচ্ছে সর্ষের তেল আর হলুদ। এইটা দিয়ে আপনি উত্তর দিকে যাদের সদর দরজা রয়েছে তারা উত্তর দিকে হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে সিঁদুর এই মানে স্বস্তিক চিহ্ন আঁকবেন। যাদের পূর্ব দিকে সদর দরজা রয়েছে, যাদের পূর্ব দিকে সদর দরজা তারা কিন্তু অবশ্যই সিঁদুর আর সর্ষের তেল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। আবার বলছি, ক্লকওয়াইজ, ভুল করেও অ্যান্টি ক্লকওয়াইজ আঁকবেন না, সেটা অশুভত্ব নিয়ে আসে, সেটা তন্ত্র সাধনার জন্য লাগে, মানে অকাল্ট রিচুয়ালস এর জন্য সেটা কিন্তু লাগে। তাহলে উত্তর দিক হলো, পূর্ব দিক হলো, উত্তর দিকে হলুদ আর তেল দিয়ে, পূর্ব দিকে হচ্ছে সিঁদুর আর তেল দিয়ে স্বস্তিক চিহ্ন আপনি আঁকলেন। এবার হচ্ছে বাড়ির পশ্চিম দিকে যদি আপনার সদর দরজা থাকে এবং পশ্চিম দিকে যদি আপনি স্বস্তিক চিহ্ন আঁকেন, সেটা ক্লকওয়াইজ আঁকবেন এবং কি দিয়ে আঁকবেন? সাদা চন্দনের পেস্ট দিয়ে। সাদা চন্দনের পেস্ট দিয়ে স্বস্তিক চিহ্ন কিন্তু আঁকতে হবে যাদের পশ্চিম দিকে সদর দরজা রয়েছে তাদের জন্য। বাড়িতে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, ফরচুন, ফ্লারিশমেন্ট, ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন সেখানে আপনার উন্নতি, চাকরি ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশন বলুন, প্রমোশন বলুন, বা বিজনেসের ক্ষেত্রে প্রচুর কন্ট্যাক্টস বাড়া, রোটেশন বেড়ে যাওয়া, আপনার মার্কেটে অর্থের সেই জায়গাগুলো, প্রচুর ক্লায়েন্ট পাওয়া, প্রচুর আপনার সবসময় আপনার দোকান যাতে ভর্তি থাকে, এগুলো আপনি কিন্তু আপনার দোকানের ক্ষেত্রে বা আপনার ব্যবসায়িক স্থানের ক্ষেত্রে মানে ওয়ার্ক প্লেসের ক্ষেত্রেও কিন্তু এগুলোকে করতে পারেন। আরেকটা কথা হচ্ছে যাদের দক্ষিণ দিকে দরজা রয়েছে, সদর দরজা, দক্ষিণ দিকে সদর দরজা এমনিতেই ভীষণভাবে বাস্তু দোষের মধ্যে পড়ে, এটা আমরা জানি। কিন্তু তার সাথে সাথে কি করতে হবে দক্ষিণ দিকে সদর দরজা থাকলে? দক্ষিণ দিকে সদর দরজা থাকলে স্বস্তিক আঁকবেন, তেল, সিঁদুর, হলুদ, এই তিনটা জিনিসকে একসাথে মিশিয়ে তবে কিন্তু দক্ষিণ দিকে আপনি আপনার স্বস্তিক চিহ্নটা আঁকবেন এবং সেটা কিন্তু অবশ্যই ক্লকওয়াইজ ভাবে আঁকবেন। তাহলে এই জিনিসগুলোকে যদি, ছোট ছোট জিনিসগুলোকে আমরা আমাদের ভুল ভ্রান্তি বিভ্রান্তিগুলোকে কাটিয়ে উঠি, তাহলে কিন্তু হিন্দু শাস্ত্র বলছে, হিন্দু মাইথোলজি বলছে আপনি আপনার জীবনে প্রচুরভাবে প্রসপারিটি আনতে পারেন। কাজে মন দিন, কারণ আমাদের কর্মই কিন্তু সমস্ত কিছু। আপনি যাই স্বস্তিক চিহ্ন আঁকুন, বাড়িতে ত্রিশূল রাখুন আর যাই রাখুন, কাজ আপনাকেই অফিসে গিয়ে করতে হবে। আপনার যে প্রফেশনে আপনি রয়েছেন সেই কাজ আপনাকেই করতে হবে। তাহলে কাজে মন দিন, নিজের কাজ করুন এবং বাদ বাকি এই অর্জিত ভাগ্যের জন্য এই জিনিসগুলোকে অবশ্যই কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করুন। ভালো থাকুন। যাই হোক, যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন একটা বেল আইকন দেখা যাচ্ছে, ওটাতে ক্লিক করুন, তাহলে এটা সাবস্ক্রাইব হয়ে যাবে। আর বাস্তু ভিশনস সুস্মিতার নামেই কিন্তু আমার ফেসবুকেও একটি পেজ আছে এবং ইনস্টাগ্রামেও ওই একই নামে কিন্তু আপনারা আমাকে পাবেন। এবং এই মানে 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 ভিডিওসগুলোতে কিন্তু আপনি আপনার সুবিধা মতো ঘরের মধ্যে বসে জিনিসগুলোকে, বাস্তুর সঠিক জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। তাই জন্যই কিন্তু আপনাদের জন্য এত কিছু নিয়ে বলা, এত কিছু নিয়ে আসা।
যাই হোক, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাবেন, নতুন রিলসের নোটিফিকেশন পাবেন, সেগুলোকে ফলো করুন, জীবনে অ্যাপ্লাই করুন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানান। যাই হোক, অনেক কথা বললাম, আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।